2026 বিধানসভা নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে, অর্থাৎ আমরা জানি 2025 পড়ে গেছে এবং ইতিমধ্যে কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তা কিন্তু সংগঠনের দিকে জোর দিয়েছে এবং সেইখানে দাঁড়িয়ে বঙ্গ বিজেপি কিন্তু ছন্ন ছাড়া। তার কারণ আমরা জানি যে বিজেপি যে কর্মসমিতির যে বৈঠক ছিল সেখানে ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, রাহুল সিনহা, সঞ্জয় বানসালরা ছিলেন, কিন্তু সেখানে গড়হাজির ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কি রাজ্য বিজেপিতে শুভেন্দু সুকান্ত দ্বন্দ্ব কি আরও একবার মাথাচাড়া দিল? কেন বলছি কথা? সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। খুব বেশি দেরি নেই, 2026-এর জানুয়ারির একদম শেষের দিকে। ফলে স্বাভাবিকভাবেই আর এক বছরের অল্প বেশি সময়। তো এইখানে দাঁড়িয়ে 2026-এর বিধানসভা নির্বাচনের পাখির চোখ করতে হলে এখন থেকে কিন্তু সংগঠনে জোর দেওয়া প্রয়োজন এবং সেইখানেই দেখা যায় বিজেপি কিন্তু ছন্ন ছাড়া বলা যেতে পারে। একদিকে যেমন সুকান্ত মজুমদার শুভেন্দু দ্বন্দ্ব লেগেই আছে, অন্যদিকে দিলীপ ঘোষ তো রয়েছেন। কিন্তু এইখানে দাঁড়িয়ে আরও সেটা প্রকট হলো। আমরা জানি বিজেপি যে কর্মসমিতির বৈঠক ছিল সদস্যতা অভিযান নিয়ে, তো সেই বৈঠকে কিন্তু গড়াজির ছিলেন শুভেন্দু অধিকারী এবং ছিলেন সেখানে সুকান্ত মজুমদার ছিলেন, দিলীপ ঘোষ ছিলেন, রাহুল সিনহারা ছিলেন। কিন্তু শুভেন্দু অধিকারী না থাকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যায়, তাহলে কি সুকান্ত দ্বন্দ্ব কি আরও একবার সামনে চলে এলো? কিন্তু যেটা বলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে, সুকান্ত মজুমদার তিনি কিন্তু শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়েছেন। অন্যদিকে তথাগত রায়, প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি, তিনি সুকান্ত মজুমদারের পাশে দাঁড়িয়েছেন। ফলে স্বাভাবিকভাবেই যেটা উঠে আসছে, তার কি ঠান্ডা ঘরে বসে রাজনীতি করার মানুষ সুকান্ত মজুমদাররা, আর মাঠে ময়দানে রাজনীতি করার লোক শুভেন্দু অধিকারী? এই প্রশ্ন কিন্তু অনেক ক্ষেত্রে উঠে আসে। পাশাপাশি আরও যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা যে বিজেপি যে সদস্যতা অভিযান নিয়ে যে ঝাঁপিয়েছিল, সেই সদস্যতা অভিযান কিন্তু তার লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি এবং সেইখানে তাকে বিভিন্ন জেলায় কিন্তু এক কথায় বলেছে সেইভাবে সদস্যতা গ্রহণই যেটা লক্ষ্যমাত্রা তার ধারে কাছে পৌঁছতে পারেনি। একদিকে যেমন 2024 যে লোকসভা নির্বাচন, সেখানে আসন সংখ্যা কমে 18 থেকে 12-তে দাঁড়িয়েছে। তো সেইখানে দাঁড়িয়ে 1 কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে যে ঝাঁপিয়েছিল তা কিন্তু পূরণ হয়নি। এমনকি যেটা জোর দেওয়া হয়েছিল যে মহিলা সদস্য সংগ্রহ, সেইখানেও কিন্তু অনেকটা ব্যর্থ বলা যেতে পারে। কারণ বলা যেতে পারে মহিলাদের সেভাবে সংগঠিতটাই করতে পারছেন না। মহিলা মোর্চার নেত্রী যিনি রয়েছেন ফাল্গুনী পাত্র, একদিকে যেমন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দ্বন্দ্ব, অন্যদিকে মহিলা মোর্চার নিষ্ক্রিয়। ফলে স্বাভাবিকভাবেই অনেকগুলো প্রশ্ন কিন্তু উঠে যায় যে তাহলে কি ল্যাজে গোবরে বঙ্গ বিজেপি? কারণ এই যে কর্মসমিতির বৈঠক, কারণ এখান থেকে কিন্তু এক কথায় বলা যায় রাজ্য সভাপতি এক পরিবর্তন একটা কিন্তু পরিস্থিতি তৈরি হয়েছে। কারণ সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, তিনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, সুকান্ত মজুমদার তিনিও মন্ত্রী। অর্থাৎ আমরা যদি জেপি নাড্ডা যদি সর্বভারতীয় সভাপতি হন, তাহলে রাজ্য স্তরে পরিবর্তন হবে। আর রাজ্য স্তরে পরিবর্তন হলেও জেলা এমনকি মণ্ডল বিভিন্ন স্তরে কিন্তু পরিবর্তন অবশ্যম্ভাবী এবং সেখানে কে রাজ্য সভাপতি হবে তা নিয়ে টানাপোড়েন চলছে। কিন্তু যেটা অনুমান করা হচ্ছে, হয়তো সুকান্ত মজুমদারই থেকে যেতে পারে। অর্থাৎ যেহেতু আর 1 বছর সময় আছে হাতে, তাহলে এই মুহূর্তে রাজ্য সভাপতির পরিবর্তন ঝুঁকি নেবে না। কারণ রাজ্য সভাপতির পরিবর্তন হলে আরও একটা গোষ্ঠীকন্দল কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিজেপি চাইছে না আর একটা গোষ্ঠীকন্দল আসুক। সুতরাং চাইছে সুকান্ত মজুমদার থেকে যান এবং তিনি কেন্দ্রীয় মন্ত্রীর পদ ছেড়ে দিয়ে কেবলমাত্র রাজ্য সভাপতির দায়িত্বে পালন করুন, এমনই একটা কিন্তু কথা শোনা যাচ্ছে। কিন্তু সেটা বিজেপি কী করবে তা তো বিজেপির শেষ সিদ্ধান্ত না হলে বোঝা যায় না। তার কারণ আমরা জানি বিভিন্ন ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর মুখ হোক বা রাজ্য সভাপতি এমন আনকোড়া মুখকে নিয়ে সে হাজির করেন যে মানুষও তাকে চিনতে অনেকটা সময় লেগে যায়। ফলে এইখানে দাঁড়িয়ে বিজেপি কী সিদ্ধান্ত নেয় সেটা কিন্তু একমাত্র সিদ্ধান্ত নেওয়ার পরেই জানা যাবে। আগে থেকে অনুমান করা যেতে পারে, কিন্তু কেউ কিন্তু গ্যারান্টি দিতে পারবে না যে এটাই হবে। সুতরাং তার জন্য অপেক্ষা করতে হয়। কিন্তু যেটা অনুমান করা হচ্ছে যে হয়তো সুকান্ত মজুমদার থেকে যাবেন রাজ্য সভাপতি পদে এবং তিনি হয়তো কেন্দ্রীয় প্রতিমন্ত্রী যে পদ রয়েছে সেই পদ তিনি কিন্তু ছেড়ে দিতে পারেন। এখন দেখা যাক কী সিদ্ধান্ত নেয়। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী যে অন্য পথে চলা তা নিয়ে কিন্তু চর্চা শুরু হয়েছে। কারণ 2026 বিধানসভা এখন সংগঠনে অনেকটা নড়বড়ে শাসক দলের তুলনায়, এমনকি জনপ্রতিনিধিও কম। তো সেইখানে দাঁড়িয়ে
এক কথায় সংঘবদ্ধভাবে লড়াইটা কিন্তু প্রয়োজন ছিল, কিন্তু সেইখানেই ছন্নছাড়া পরিস্থিতি চলে আসা, তাই কিন্তু জনমানসে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। এখন দেখা যাক কোন পথে কী সিদ্ধান্ত নেয় দলের নেতৃত্ব, সেদিকে আমাদের নজর থাকবে। নজর রাখুন আপনারা।